আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রোজগার মেলা যুব সমাজের ক্ষমতায়ন এবং বিকশিত ভারত গড়ায় সরকারের সংকল্পের প্রতিফলন। নির্বাচন কমিশন জানিয়েছে বিহারের ভোটারদের ৮০% বেশি ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন। আগামী ২৫শে জুলাই নির্ধারিত সময়ের মধ্যে এই ফর্ম সংগ্রহের কাজ শেষ হবে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি জমি জমা লেনদেন সংক্রান্ত সংস্থা পিএলসি এর দুর্নীতি মামলায় ৭৬২ কোটি ৪৭ লক্ষ টাকা মূল্যের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ সিঙ্গাপুর ও চীন সফরে রওনা হবেন। উইম্বলডন ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ ইতালির ইয়ানিক সিনার স্পেনের কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন। লর্ডসে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির চতুর্থ দিনে ইংল্যান্ড ভারতের চেয়ে ২ রানে এগিয়ে থেকে আজ খেলতে নামবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রোজগার মেলা যুব সমাজের ক্ষমতায়ন এবং তার সঙ্গে বিকশিত ভারত গড়ার সরকারের সংকল্পের প্রতিফলন। গোটা বিশ্ব ভারতকে এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে মেনে নিয়েছে, যার দুটি স্তম্ভ হল জনসংখ্যা এবং গণতন্ত্র। ষোড়শ রোজগার মেলায় গতকাল বক্তব্য রাখার সময় শ্রী মোদী একথা বলেন। দেশজুড়ে ৪৭টি স্থানে আয়োজিত রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ৫১,০০০ চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন। रोजगार मेलों के माध्यम से अब तक लाखों नौजवानों को भारत सरकार में परमानेंट जॉब मिल चुकी है। आज भी आप में से कई ने भारतीय रेल में अपने दायित्वों की शुरुआत की है। कई साथी अब देश की सुरक्षा के भी प्रहरी बनेंगे, कुछ साथी हेल्थ फॉर ऑल मिशन के सिपाही होंगे और बहुत से साथी भारत के औद्योगिक विकास को नई रफ्तार देंगे। প্রধানমন্ত্রী আরো বলেন দেশে স্টার্ট আপ উদ্ভাবন এবং গবেষণার বৃদ্ধির ফলে যুবশক্তির ক্ষমতায়ন ঘটছে। বেসরকারি ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উল্লেখ করে শ্রী মোদী সরকার কর্মসংস্থানের সঙ্গে সংযুক্ত উৎসাহ ভাতা চালু করেছে বলে উল্লেখ করেন। এজন্য ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এর ফলে প্রায় ৩.৫ কোটি কর্মসংস্থানের সৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর ও শিলিগুড়িতেও আয়োজিত হয় রোজগার মেলা। কলকাতার শিয়ালদায় বিসি রায় অডিটোরিয়ামে ২১৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার ২৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন। খড়গপুরে দক্ষিণ পূর্ব রেলের সুপারভাইজার ট্রেনিং সেন্টারে রোজগার মেলায় ১৫৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। শিলিগুড়ির কাশ্মীর কলোনির রেল অডিটোরিয়ামে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী অজয় টমটা ৭৯ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক শঙ্কর ঘোষ প্রমুখ। ষোড়শ রোজগার মেলায় ভাষণ দিতে গিয়ে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন এই মেলায় ৪০,০০০-এর বেশি নতুন নিয়োগপ্রাপ্ত রেল মন্ত্রকের কাজে যোগ দেবে। তিনি বলেন নিয়োগপ্রাপ্ত প্রত্যেকেই কর্মযোগী পোর্টাল ব্যবহার করতে পারবে, যার উদ্দেশ্য নিবিড় প্রশিক্ষণ এবং উন্নয়ন পরিকল্পনায় তাদের দক্ষতা বৃদ্ধি। মন্ত্রী আরো বলেন যে ৮ লক্ষের বেশি মানুষ কর্মযোগী পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তার ফলে তাদের দক্ষতা এবং সরকারি কাজের কার্যকারিতা বেড়েছে। বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় সরকারি উদ্যোগে অনুপ্রাণিত হয়ে স্থানীয় স্তরে এ ধরনের রোজগার মেলা আয়োজিত হচ্ছে। বর্ষিয়ান বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলীয় কর্মসূচিতে অংশ নিতে ১৮ জুলাই শুক্রবার পশ্চিমবঙ্গে আসছেন। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে গতকাল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন বিহারের মতিহারি থেকে দুপুরে প্রধানমন্ত্রী অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে গিয়ে জনসভায় অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্ন সফল করে তুলতে দেশের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলির উন্নয়ন প্রয়োজন। তিনি বলেন বিকশিত কেরালাও বিকশিত ভারতেরই অঙ্গ। তিরুবনন্তপুরমে গতকাল এক দলীয় সভায় শ্রী শাহ দুর্নীতিমুক্ত প্রশাসন, সবার জন্য সরকারি পরিষেবার সুবিধা নিশ্চিত করা দরকার বলে মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অনুষ্ঠানে সিপিআইএম এর নেতৃত্বাধীন এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ উভয় জোটকে কটাক্ষ করে বলেছেন যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পরে বিজেপি রাজ্যে সরকার গঠন করবে। তিনি বলেন বিজেপি শুধুমাত্র আসন জয়ের জন্য নয়, একটি উন্নত কেরালার দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। विकसित भारत का रास्ता विकसित केरलम से होकर ही जाता है। दक्षिण के शक्तिशाली राज्यों के विकास के बगैर विकसित भारत संभव ही नहीं और महान केरल राज्य मिल मिलाप कर आगे बढ़ने वाला राज्य है।
विकसित केरलम आज से भारतीय जनता पार्टी का मूल उद्देश्य बनने वाला है। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন জানিয়েছে বিহারের প্রায় সমস্ত ভোটারের সঙ্গে তারা সরাসরি সংযোগ স্থাপন করতে পেরেছে। রাজ্যের ভোটারদের 80.11% ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন। আগামী 25শে জুলাইয়ের নির্ধারিত সময়ের মধ্যেই এই ফর্ম সংগ্রহের কাজ শেষ হবে বলে তারা জানিয়েছে। খসড়া ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ভোটারদের প্রয়োজনীয় পরিচয়পত্র সহ ইএফ ফর্ম জমা দিতে হবে। আগামী 1 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। কোন ভোটার তাদের পরিচয় সংক্রান্ত নথির জন্য আরো সময় চাইলে তারা পৃথকভাবে 30শে আগস্টের মধ্যে এগুলি কমিশনের কাছে জমা দিতে পারবেন। কমিশন জানিয়েছে বুথ স্তরের অফিসাররা ইতিমধ্যেই 4,66,00,000 মানুষের ডিজিটাল এনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোড করেছেন। এদিকে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে বিহারের ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলের অবস্থানের সমালোচনা করেছেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির দিল্লির জোনাল অফিস জমিজমা লেনদেন সংক্রান্ত সংস্থা পিএসইএল এর দুর্নীতি মামলার তদন্তে কোম্পানির 762,47,00,000 টাকা মূল্যের স্থাবর সম্পত্তি সাময়িকভাবে বাজেয়াপ্ত করেছে। এই সম্পত্তিগুলি রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায়। ইডি জানিয়েছে এই মামলাটি মেসার্স পার্ল অ্যাগ্রোটেক কর্পোরেশন লিমিটেড পিএসইএল এর সম্মিলিত বিনিয়োগ প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ তছরূপ সংক্রান্ত, যা বিনিয়োগকারীদের প্রতারণার উদ্দেশ্যে পরিকল্পনা করে তৈরি। এইসব প্রতারণামূলক প্রকল্পের মাধ্যমে মেসার্স পিএসইএল তাদের ডিরেক্টরদের ও অন্যান্যদের মারফত নিরীহ বিনিয়োগকারীদের কাছ থেকে 48,000 কোটি টাকা সংগ্রহ ও তছরূপ করেছিল। এইসব অবৈধ তহবিল কাজে লাগিয়ে শেষ পর্যন্ত 68টি স্থাবর সম্পত্তি সংগ্রহ করা হয়েছিল, যার বর্তমান বাজার মূল্য 762,47,00,000 টাকা। নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ সুশ্রুত জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আজ থেকে 3 দিনের জাতীয় সেমিনার শ্যালকোন 2025 আয়োজন করছে। উল্লেখ্য, প্রতি বছর শল্য চিকিৎসার জনক আচার্য সুশ্রুতকে স্মরণ করে 15 জুলাই সুশ্রুত জয়ন্তী পালিত হয়। সেমিনারে সাধারণ শল্য চিকিৎসা, অ্যানোরেক্টাল শল্য চিকিৎসা এবং ইউরোসার্জিক্যাল কেস সহ সরাসরি শল্য চিকিৎসার প্রদর্শনী প্রদর্শিত হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের চিরাচরিত আয়ুষ ঔষধি ব্যবস্থার সঙ্গে কৃত্রিম মেধা প্রযুক্তি যুক্ত করার উদ্যোগকে স্বীকৃতি জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল আয়ুষ মন্ত্রক সূত্রে খবর জানানো হয়। মন্ত্রক বলেছে, হু এর এই স্বীকৃতি ভারতের প্রাচীন চিকিৎসা পরিষেবা ব্যবস্থার পক্ষে এক মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সিঙ্গাপুর এবং চীন সফরে রওনা হবেন। সফরের প্রথম পর্যায়ে তিনি সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী এবং অন্যান্য নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে শ্রী জয়শঙ্কর চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। এর ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকেও যোগ দেবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 1 আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের উপর 30% শুল্ক ধার্য করেছেন। মার্কিন প্রশাসনের ট্রুথ সোশ্যাল ওয়েবসাইটে কয়েকটি পৃথক চিঠিতে এই নতুন শুল্ক ধার্য করার কথা জানানো হয়েছে। উইম্বলডন ওপেন টেনিসে বিশ্বের 1 নম্বর পোল্যান্ডের ইগা সুয়াতেক মহিলাদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। ফাইনালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে গতকাল 6-0 হারিয়ে দেন। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ ইতালির জানিক সিনার গতবারের চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজের বিরুদ্ধে খেলবেন। লর্ডসে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির তৃতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে 2 রানে এগিয়ে রয়েছে। গতকাল তৃতীয় দিনে জাপানের বিরতির পর ভারতের প্রথম ইনিংস 387 রানে শেষ হয়। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে বিনা উইকেটে 2 রান করেছে। উল্লেখ্য, ইংল্যান্ড প্রথম ইনিংসে 387 রানই করেছিল। ভারতের মহিলা তীরন্দাজ জ্যোতি সুরেখা ভেনাম তীরন্দাজি বিশ্বকাপে রূপো জিতেছেন। স্পেনের মাদ্রিদে বিশ্বকাপের চতুর্থ পর্বে ভারতের জ্যোতি সুরেখা ভেনাম মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগের ফাইনালে গ্রেট ব্রিটেনের এলা গিবসনের বিরুদ্ধে 147-148 স্কোরে পরাজিত হয়ে রূপো পান। ফাইনালে মাত্র 1 পয়েন্টের জন্য তিনি সোনা হাতছাড়া করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রোজগার মেলা যুব সমাজের ক্ষমতায়ন এবং বিকশিত ভারত গড়ায় সরকারের সংকল্পের প্রতিফলন। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে ভোটারদের 80% বেশি ইতোমধ্যেই এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি জমি জমা লেনদেন সংক্রান্ত সংস্থা PACL এর দুর্নীতি মামলায় 762 কোটি 47 লক্ষ টাকার মূল্যের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন 7:25 মিনিটে।